আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আমরা সকলে একটু ঘোরার জন্য আলাদিনস পার্কে আসলাম। আমার সাথে রয়েছে অনেকগুলো ছোট ভাই। মূলত এই পার্কটি আমাদের বাসার খুব কাছেই, তাই এই গরমে গোসল করার জন্য মূলত এখানে আসা। বিকেলে দোকান খুলতে হয়, তাই আমরা সকাল সকাল চলে আসলাম। এখানে এসে কোনো ভিড় পাই নাই, তাই আমরা দেরি না করে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথেই যে দৃশ্যটি দেখি সেটি আমাদের সকলকে মুগ্ধ করেছিল। পাহাড়ের মতো উঁচু স্থান থেকে ঝর্ণার মতো জলধারা সকলকে মুগ্ধ করেছিল। এই দৃশ্য দেখতে দেখতে আমরা একটি ভূতের গুহা দেখতে পাই। তো বাস্তব জীবনে ভূত দেখার খুব ইচ্ছে, তাই আমরা দেরি না করে ভূতের গুহায় ঢুকে পড়ি। গুহার মধ্যে ভূতের অনেকগুলো ছবি আঁকা ছিল। তো ছবিগুলো দেখতে সুন্দরই লাগতেছিল। ছবিগুলো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। তো ছবিগুলো দেখতে দেখতে আমরা গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেলাম। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা গোসল করব, তাই আমরা সেই দিকে রওনা হলাম। আসলে ঘোরাঘুরি করারও একটা আনন্দের ব্যাপার। তো মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মানুষের জীবনে মন যদি ভালো থাকে তাহলে সবকিছু করতে ভালো লাগে। ছোট্ট এই জীবনে মানুষের কত শত স্বপ্ন থাকে, সব স্বপ্ন পূরণ হয় না। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে যে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তো আমরা দেখতেছিলাম যে এটার মধ্যে আর কি কি রয়েছে। দেখতে দেখতে আমরা গোসলের উদ্দেশ্যে রওনা হলাম। তো সকলে বলতেছে, ভাই আমাদের সকলকে ক্যামেরা বন্দি করেন। তাই আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলাম। তো ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই, সকলের কাছে খুব ভালো লাগছিল। তো আমরা হাঁটতে হাঁটতে চারপাশ দেখতে দেখতে গোসলের উদ্দেশ্যে যাই, তখন ছোট ভাই সোহাগ অনেক কিছু বলতেছিল। আমার বড় ভাই ব্রাদার কিন্তু 7 গ্রাম পয়সা দিয়ে